ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। জীবনের প্রথম বড় পরীক্ষা এবং সেটাও অন্য একটা স্কুলে গিয়ে দিতে হবে, এই নিয়ে কিছু এক্সট্রা টেনশন কাজ করে। তার সঙ্গে পরীক্ষার আগের দিনের প্রস্তুতি কিভাবে হওয়া উচিত, কিভাবে শেষ দিনের প্রস্তুতিটা নিলে তুমি 100% সফল হতে পারবে। তোমার প্রিপারেশনে যেই ধরনের হোক না কেন, শুধুমাত্র পাস করার জন্যই হোক বা ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য হোক বা স্টার পাওয়ার জন্য হোক না কেন, যাই হোক না কেন, সেই প্রিপারেশনটা রিভিশন শেষ দিনে কিভাবে দিতে হবে, যাতে তুমি তোমার পরীক্ষার দিন সব কিছু পরপর সমস্ত উত্তর ভালো করে মনে পড়ে যেতে পারে এবং প্রশ্নপত্র পাওয়ার আগে যে খাতাটি পাবে সেই খাতাটার কীরকম হয়, তারপরে এক্সট্রা শিটগুলো কীরকম হয় দেখতে, সেটা কীরকমভাবে কী করতে হবে এবং কিভাবে লিখবে, খাতাটা সাজাবে কিভাবে, যার ফলে তুমি একটা ভালো স্কোর করতে পারবে, তোমার প্রেজেন্টেশনটা ভালো হবে। এই সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখো, প্রশ্নপত্র পাওয়ার আগে তোমাকে এই রকম একটা খাতা দেওয়া হবে, যেই খাতাতে প্রথমে লেখা আছে সাবজেক্ট নাম। এটা কিন্তু খেয়াল রাখবে, অনেকেই ইনভিজিলেটর আমার তো সেন্টার হয়, সেখানে আমি দেখেছি অনেকেই প্রথমে নামটা লিখে ফেলে, সেই ভুলটা করতে যাবে না। প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্টের নাম লিখবে, ইংরেজি বাংলা যাইতেই লিখতে পারো। তারপরে নাম আছে, নামটাও ইংরেজি বাংলা যাইতে লিখতে পারো, ইংরেজিতে লেখাই বেটার। তারপর রোল আছে, তারপর কিন্তু নাম্বার, রোল মানে বড় সংখ্যাটা নাম্বার, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তারপরে রিটেন কোন ল্যাঙ্গুয়েজে লিখছো, অর্থাৎ বাংলা মাধ্যমে তুমি যদি পড়ো তাহলে এখানে বেঙ্গলি সমস্ত পরীক্ষায় লিখবে, আর এদিকে কিছু লিখবে না। আর এই পৃষ্ঠাটায় কিছু বারবার আগেও বলেছি লিখবে না, এখানে মার্জিন দেবে। সমস্ত কাগজগুলো পাওয়ার পর মার্জিন দিয়ে নেবে, মার্জিন দেওয়ার পর লেখা শুরু করবে। তারপরে প্রশ্নপত্র তো তুমি দেখে নিয়েছো তার আগে। তারপরে তুমি যদি এক্সট্রা শিট দরকার হয়, এক্সট্রা শিটটা এইরকম হবে, যেখানে তোমাকে সাবজেক্টও লেখা আছে, সাবজেক্ট লিখবে, রোল নাম্বার আর নাম, এইটা শুধু লিখে দিলেই হবে। আর এই ফ্রন্ট পেজের উপরের দিকে যদি এক্সট্রা শিট নাও তাহলে +1, দুটো নিলে প্লাস আবার 1 লিখবে, তিনটে নিলে আবার একটা +1 লিখবে, এইভাবেই লিখে যাবে, দিয়ে সেটা ইনভিজিলেটর যারা থাকবে তার কাছে সাইন করে নেবে। এবার প্রশ্নপত্রটা পাওয়ার পর তোমাকে সেই প্রথম 15 মিনিট দেখে ভেবে নিতে হবে। তার আগে যে বলি, পরীক্ষার আগের দিন তুমি কিভাবে প্রিপারেশন নেবে। দেখো, আজ সারাদিন এবং কাল সকালে যতটুকু সময় পাও, এই সময়ের মধ্যে তোমাকে রিভিশনটা ভালো করে দিয়ে নিতে হবে। সমস্ত কিছু রিভিশন একবার দেখে নেবে। এই রিভিশনটা কীরকম দেবে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। তার কারণ হচ্ছে, আমরা জানি বা এডুকেশনিস্টরা রিসার্চ ওয়ার্ক দিয়ে জানিয়েছেন যে সেই বেশি মনে রাখতে পারে পরীক্ষায় যে রিভিশন দেওয়ার সময় বারবার রিডিং না পড়ে ব্যাপারটাকে মনে করার চেষ্টা করে বা ভাবে। ধরো, একটা বড় প্রশ্নের উত্তর পড়লে তুমি, সেই প্রশ্নের উত্তরটা একবার কি দুবার রিডিং দেওয়ার পর 4-5 বার রিডিং না দিয়ে তুমি সেটা বন্ধ করে দাও, দিয়ে মনে মনে ভাবো যে আমি যে পয়েন্টগুলো পড়লাম সেগুলো আমার মনে পড়ছে কিনা। যদি চোখ বন্ধ করে ভাবো বা বইয়ের দিকে না তাকিয়ে ভেবে নাও বা মনে করে নাও পড়াটা, যে তুমি সেটা পরপর মনে পড়ছে কিনা, সেটা তোমার যতটুকু মনে পড়বে পরীক্ষায় কিন্তু সেই ততটুকুই মনে পড়বে এবং সেইটুকুই লিখে আসতে পারবে। তাই পরীক্ষার আগের দিন এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমার বড় প্রশ্নের সবগুলো উত্তর বা সবগুলো পয়েন্ট বা সবগুলো হেডিং তোমার মনে পড়ছে কিনা। সেটা যদি না মনে পড়ে, আরেকবার দুবার রিভিশন দিয়ে তারপর মনে করে নাও। দেখো, আমি আবার বলছি, 4-5 বার একটা কোশ্চেনের উত্তরকে রিডিং না পড়ে একবার দুবার পড়ার পর একবার মনে করো, একবার বইটা বন্ধ করে বা বইয়ের দিকে না তাকিয়ে একবার ভেবে নাও যে আমার উত্তরগুলো ঠিক আছে কিনা। সেটা এমসিকিউ হোক, এসএকিউ হোক, প্রশ্ন পড়লে উত্তরটা মনে করলে তখন আর উত্তরটা পড়বে না। আবার তোমাকে যদি যেটা পড়তে হচ্ছে যে উত্তরটা, সেটা পড়ে আবার একবার তোমাকে রিভিশন দিয়ে নিতে হবে। এইভাবে যতটা পারো রিভিশনটা কভার করে নাও, কারণ যতটা তুমি চোখ বন্ধ করে যখনই ভাববে সেই জিনিসটা তোমার রিকল হয়ে স্মৃতিতে গেঁথে যাবে। এটাই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মূল তত্ত্ব। তো এইটাকে তোমাকে কাজে লাগাতে হবে। তাই অনেকে কি করে, বইয়ের খুলে পরে আগের দিন, পরীক্ষার আগের দিনও গাঁ গাঁ করে পড়তে থাকে, একটার পর একটা জোরে জোরে পড়তে থাকে। না, এত পড়ার দরকার নেই। একবার কি দুবার, যদি একবার রিডিং দিলেই হয়ে যাবে, কারণ তোমার রিভিশন চলছে। বা যদি যে প্রশ্নের উত্তর ঠিকঠাক হয়নি সেটা দুবার রিডিং দেবে, তারপর একটু ভেবে নাও। ভাবতে হবে তোমাকে, না ভাবলে কিন্তু রিকল করতে হবে। রিকল করলেই তোমার কিন্তু পরীক্ষায় মনে পড়বে। এই সূত্রটাকে কাজে লাগাতে হবে। এইবার যেটা বলছিলাম, যে মার্জিন দেওয়ার পর তোমার যদি অনেকের টেনশন থেকে, স্যার আমার তো হ্যান্ডরাইটিং খারাপ, আমার কি নাম্বার কাটবে? হ্যান্ডরাইটিংয়ে নাম্বার কাটে না। তুমি শুধু খেয়াল রাখবে যে একটা লাইন যে লিখলে তার থেকে পরের লাইনটা একটু ফাঁকা থাকে। হ্যাঁ, আবার
একটা শব্দ তারপরের শব্দে যেন একটু ফাঁকা থাকে, গ্যাপ থাকে, যেন লেখাটা পড়া যায়। সে তোমার ক্লাস 4-এর লেভেলে হ্যান্ড রাইটিং হলেও তোমার 1 নাম্বার কাটা যাবে না। এবার প্রথমেই তুমি এমসিকিউর উত্তর লিখবে, এটা একটু মেনটেন করবে, তারপরে এসএকিউর উত্তরগুলো লিখবে। এসএকিউর উত্তর বিভিন্ন ধরনের হয়, ট্রু ফলস আছে, ফাইল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কাকে বলে কি, এই সমস্ত আছে। কোথাও 1 লাইনের উত্তর, কোথাও 2 লাইনের উত্তর, কোথাও একটা শব্দের উত্তর। সেটা প্রশ্নের নির্দেশ অনুযায়ী যা যা থাকবে এসএকিউর উত্তর সেরকম হবে। তারপরের প্রশ্নের উত্তর তুমি যেটা লিখতে পারো, সে 2 মার্ক, 3 মার্ক, 4 মার্ক, 5 মার্ক, 8 মার্ক, যে কোনো একটা প্রশ্ন তুলে নাও। কোনটা তুলবে? সেটা যেটা তোমার প্রিপারেশান ভালো হয়েছে সেই প্রশ্নগুলোকে আগে লেখার চেষ্টা করবে। এবার যে যে প্রশ্নে ছবির দরকার আছে, বিশেষ করে ভূগোলের, জীবনবিজ্ঞান বা ভৌত বিজ্ঞানের প্রশ্নের ছবির দরকার আছে, অবশ্যই ছবি দেবে, না হলে কিন্তু ফুল মার্কস পাবে না। যারা ছবি আঁকতে পারো না ভালো করে, যা হোক করেছে, যেরকম হোক, খারাপ হোক না কেন, একটা ছবি তোমাকে আঁকতেই হবে, নাহলে কিন্তু পুরো মার্কস তুমি পাবে না। তাই তোমাকে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার বড় প্রশ্নের উত্তর লেখার সময় একটা প্যারাগ্রাফ করে লিখবে, মানে একটা হেডিং দিয়ে একটা পয়েন্ট করলে তারপরে পরের হেডিং যেন দুটো প্যারাগ্রাফের মাঝে একটু যেন গ্যাপ থাকে। তা এইভাবে শুরু করবে, তারপরে এইখানে শেষ হলো, একটু গ্যাপ দিয়ে পরবর্তী এটা শুরু করবে। আর কোথাও লিখতে লিখতে একটা শব্দ লেখা ভুল হয়ে গেল বা একটা পুরো উত্তরটা ভুল হয়ে গেল, তখন এই রকম একটা শুধু ক্রস চালাবে। অনেকে এরকম ঘাঁটাঘাঁটি করে দেয়, বা একটা শব্দ ভুল হয়ে গেল তাকে এরকম করে ঘেঁটে দেয় যাতে কেউ না বুঝতে পারে। আরে তোমার একটা উপর দিয়ে শুধু লাইন চালিয়ে দেবে, ব্যাস, তাতেই হবে। ঘেঁটে দিলে পরীক্ষার খাতাটার প্রেজেন্টেশনটা নষ্ট হয়ে যায়। তুমি যখন কোথাও যাও, বিয়ে বাড়িতে বা কোথাও অনুষ্ঠানে যাও, তুমি একটু সেজে গুজে যাও কেন? তোমাকে যাতে ভালো দেখায়। তাই এই খাতাটাকেও তোমাকে কিন্তু ভালো দেখাতে হবে। সে তোমার প্রিপারেশান ভালো নাই হোক না, তোমার উত্তরগুলো ভালো নাই হোক না, কিন্তু দেখাতে হয় যেন ভালো দেখালে খাতাটা কিন্তু তোমাকে পরীক্ষক পাশ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে একটা মানে পরীক্ষকের মধ্যে একটা, না ছেলেটা সুন্দর লিখেছে কিন্তু উত্তরগুলো ভালো পড়েনি বা কোনো কারণে পড়াশোনা করতে পারেনি সারা বছর, আর হয়তো সেই জন্য বেশি নাম্বার পায়নি, কিন্তু তাহলে ছেলেটাকে পাশ করিয়ে দিই। তো সেইরকম 10, 12, 13তে আটকে গেলে তোমাকে কিন্তু পরীক্ষক পাশ করিয়ে দিতে পারেন। এই জায়গাগুলো তোমাকে খেয়াল রাখতে হবে খাতা লেখার সময়। আর বললাম যে আগের দিনের প্রিপারেশানটা যেন ঠিকঠাক হয়, কারণ এই আগের দিনের প্রিপারেশানটা তুমি যতটা মনে করতে পারবে, যতটা রিকল করতে পারবে, ততটাই তুমি কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবে। এবার তোমার উত্তরের কোয়ালিটির পর, ধরো একটা সাজেশান পড়ে তোমার 80% লেগে গেল, তো তুমি 80% সবগুলো লিখে এলে যে 80 পেয়ে যাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তার কারণ হচ্ছে বড় প্রশ্ন তুমি কিভাবে লিখেছো তার উপর ডিপেন্ড করে তুমি কত নাম্বার পাবে। 6-এর মধ্যে 5 পাবে, না 4 পাবে, না 3 পাবে, না 2 পাবে। তো সেই জন্য নাম্বারটা কিন্তু কিছুটা কমে যায়। তাই তোমাদের বলবো শেষ দিনের একটু ভালো করে রিভিশন দাও, আর যথেষ্ট রেস্ট নাও। আর শেষ দিনে কারোর সঙ্গে বেশি কথা বলো না, বাড়ির লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ফোন কলের সঙ্গে করো না, কোনো অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়ো না। কারণ কোথাও একটা অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে পড়লে একটু তর্ক বিতর্ক হয়ে গেল, মনটা খারাপ হয়ে যাবে, তখন তোমার কিন্তু 1-2 ঘন্টা নষ্ট হয়ে যাবে। তারপরে তুমি পড়তে বসলে যেগুলো পড়বে সেগুলো জীবনে তোমার মনে পড়বে না। তাই মনটাকে শান্ত রাখবে এবং কারোর সঙ্গে অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা, মোবাইল ফোন, চ্যাটিং কিচ্ছু করবে না। তাতে তুমি বিভিন্ন বিতর্ক থেকে এড়িয়ে থাকো, মনটা শান্তি থাকবে, ভালো থাকবে, খুশি থাকার চেষ্টা করো। রাত্রেবেলায় আজকে বেশিক্ষণ পড়বে না, রাত্রে খাওয়ার পর 1 ঘন্টা ম্যাক্সিমাম, বা না খাওয়ার পর কিছুক্ষণ পর তুমি কিন্তু শুয়ে পড়বে। কারণ ঘুমটা আজ যত ভালো হবে, কাল পরীক্ষায় স্মৃতিটা ভালো থাকবে। ফ্রেশ মাইন্ড সকালে যত হবে তত তোমার মনেটা বেশি করে মনে পড়বে। তাই আজকের দিনটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনটা ভালোভাবে কাটলে, ঘুমটা ভালোভাবে হলে, তাহলে আগামীকাল কিন্তু সকালে পরীক্ষায় যখন বসবে তখন কিন্তু সব কিছু ভালোভাবে মনে পড়ে যাবে। এই কথাগুলো শুধু খেয়াল রাখবে। আর ভিডিওটাকে লাইক করে সবাইকে শেয়ার করে দেবে। সবার ভালো পরীক্ষা হোক, সবাইকে শুভকামনা জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দরভাবে পরীক্ষা দাও, মনের আনন্দে পরীক্ষা দাও। টেনশান করবে না, বাইরে পরীক্ষা দিতে যাচ্ছ তাতে কি হয়েছে, কেউ তোমাকে কিচ্ছু আঘাত করবে না বা কেউ কিচ্ছু বলবে না। একটু পাশের কথা বললেও একটু সাবধান করে দেবে, বেশি কিছু কেউ করবে না। এই নিয়ে টেনশান করো না, তোমার খাতাটা কেউ ক্যান্সেল করবে না, সাবধান থাকবে। তাই বেশি কিছু করবে না পরীক্ষার হলেও, সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষার নিয়ম কানুন মেনে চলতে হবে তোমাকে, তাই তো। তো এই ছিল আজকের ভিডিও। ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।